এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম নিয়া গাইরে, তোমায় গর্বে জনম নিয়া তোমায় চিনলাম না, মাগো তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। বনক লতা বসে জাগায় রে, বনক লতা বসে জাগায়, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা, আমার বিয়া কেন করলি না, মনে মানুষ পাই আর পাইলি না, আয় রে আমার বিয়া কেন করলি না। ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা, আমার বিয়া কেন করলি না, মনের মানুষ পাই আর পাইলি না, হায় রে আমার বিয়া কেন করলি না।
তোর দুষ্টু মুখে মিষ্টি হাসি পাগল করেছে, তোর হাসি তুফান বুকে তীর মেরেছে। আমি টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, ভালোবাসার দিবানা। আমার বিয়া কেন করলি না, মনির মানুষ পাই আর পাইলি না। আয় রে আমার বিয়া কেন করলি না। হায় রে কন্যা ও এই আষাঢ় মাসে রথের দোলায় দুলি না, এই আশ্বিনেতে দুর্গা পূজায় ভুলি না, এই ভাদ্র মাসে পিতা পায়েস খাইলি না রে, ফাল্গুনেতে হলুই খেলা খেললি না। পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ছোর, পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ছোর, দেখি আমার ঘুম আসে না। আমার বিয়া কেন করলি না। ওরে শোন রে রাঙা বাবু কমলা বরণ কন্যা, আমার বিয়া কেন করলি না, মনে মানুষ পাইয়ার পাইলি না। আমি নয়নে ভরে একবার দেখতে চাই, মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। না পাইলাম কাঁদতে আমি, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম প্রেম প্রীতির গৈকিনী গাঙে পাশে। শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে, শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। আমি নয়নে ভরে একবার দেখতে চাই, মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। আমি নয়ন ভরে একবার দেখতে চাই, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। কলে কেউ কারুর পালে না ধরে, কলে কেউ কারুর পালে না ধরে, দাদা গো আপন ইচ্ছা সব পড়ে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ বাজারে, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ বাজারে। কলে কেউ কারুর পালে না ধরে, কলে কেউ কারুর পালে না ধরে, দাদা গো আপন ইচ্ছা সব পড়ে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ বাজারে, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে।
ও এমনি মজার কাল কালে ধরে কত বল স্বর্গ মাত্র পাতা লাজে দেয় গোরা সাতা কত লুবি কামি পড়ে কলে কত লুবি কামি পড়ে কলে প্রাণ হারায় উঠি নারী ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলের এমনি যেজনা আর ব্রহ্মাতা সন্তান জানে না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না আবার শিব না জানে যে সব তত্ত্ব ওরে আবার শিব না জানে যে সব তত্ত্ব এই সব জীবই জানবে কি করে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলে নাম নাটক মুকি ওগো তার তত্ত্ব বলবো কি ওই কলেতে পড়ে আমি আজ জন্ম দুঃখী আমার সাধন ভজন সফরালা ওরে ও আমার সাধন ভজন সফরালা ওই চাপা কলে পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর কলে না ধরে কলে কেউ কারুর কলে না ধরে দাদা গো আপনি চাষা পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি মাগুর মাছে কাটে কাটা ওরে ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছে কাটে কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় লিয়ারে কি মাঝে ধরিছ বর্ষি দিয়া ও তরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতুন যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতুন যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া
মাছের কাদা খাই পুঁটি মাছের পরাণ যায় ধাঁধা মাছের কাদা খাই পুঁটি মাছের পরাণ যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডেঙা দিয়া রে কি বাজি ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতর যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতর যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া গুরু বলে মিথ্যা নাই চাং ধরেছি গোটা ছাই গুরু বলে মিথ্যা নাই চাং ধরেছি গোটা ছাই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনি শাখা সিন্দুর শাড়ি আজ মনের মানুষ কোথায় পায় জইলা পইরা হইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনি শাঁকা সিন্দুর শাড়ি আর মনের মানুষ কোথায় পায় জইলা পইরা হইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি দিদির সানে জামাই বাবু বড়ে হাসি ঠাট্টা দেখা শুনা কেমন কেমন করে আমার মনটা তখন ইচ্ছা করে কোনো মনের কথা কইল তোরে দিদির সাথে করি গিয়া আরি আইলো দিদির সাথে করি গিয়া আরি পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনি শাখা সিন্দুর শাড়ি আর মনের মানুষ কোথায় পায় জইলা পইরা হইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো ঘটক এই তো সেই আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে
আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে আশা পত চেয়ে দিন যে আমার গেল বয়ে দেখা নাকি হলো তোমার সনে ও বন্ধু আইলা না দিলা না দেখা তুমি আইলা না দিলা না দেখা দুঃখ সহে না পড়ানে আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে ভবেতে নিয়া মোরে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার দোরে ও বন্ধু রে আনিয়ায়ে ভবের মাঝে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার ডোরে ও বন্ধু তোমার কথা মনে কইলে বন্ধু তোমার কথা মনে কইলে বুক ভাসে নয়ন জলে আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে আপন হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা কারু আপন হইলাম না এ জীবন কারো বুঝি আপন হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা কারো আপন হইলাম না কারো আপন হইলাম না সোনা রঙ্গ কইল কালা খোয়ালাম জৈব আপনা তুইয়া তবু কান্দে করে লাগি মন হাই রে
পরে লাগিম সোনার রঙ্গ হইল কালা খোয়ালাম জৈব আপনা তুইয়া তবু কান্দে পরে লাগিম হাইরে সেই পথ রেতে দিলে ব্যথা হাইরে সেই পথ রেতে দিলে ব্যথা প্রাণে সহিনা কারণ আপনি হইলাম না কারণ আপনি হইলাম না প্রেম প্রীতি ভালোবাসা নাই রে জাতির কুল পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল হাইরে করে গেলাম ভুল প্রেম প্রীতি ভালোবাসা নাই রে জাতির কুল পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল হাইরে আপন বলতে আছে একজন তারে ছিলাম না কারো আপনে হইলাম না এ জীবন কারো বুঝি আপনে হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা কারো আপনে হইলাম না কারো আপনে হইলাম না চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাগারি আকার যুগাই, কে তাগারি আকার যুগাই, কে দায় তার দাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মারে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মারে মাকে ছুলে গো। এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি যেহেতু ইয়ং বন্ধুদের জন্য সবসময় রোমান্টিক গান নিয়ে আসি আমার অন্যান্য চ্যানেলে, বিশেষ করে আমি রাজেন্দ্র অফিসিয়াল, প্রিয়াঙ্কা, মাই লাভ, এই সমস্ত রবীন্দ্রনা ব্লগস, এই সমস্ত চ্যানেলে রোমান্টিক ভিডিও নিয়ে আসি। তো আমি এই চ্যানেলটা নতুন তৈরি করেছি এবং ভাবছি এখানে বাউল গান পরিবেশন করব। তো অলরেডি আমি একটা দিয়েছি ফাটিয়ালি গান, এরপরে একটা গান নিয়ে আসবো রাঙামাটির গান। তো তোমরা এই সমস্ত গান শুনতে পাবে এই চ্যানেলে, এই রবিন ভাই চ্যানেলে তোমরা এই সমস্ত গান শুনতে পাবে। এবং আমি এই চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও বানাই। তো আজ থেকে চেষ্টা করব যে বাউল গানের সঙ্গে কিছু শর্টস বানানোর জন্য। এটা টোটালি আমি বাউল গানের জন্য চ্যানেলটিকে সাজাবো। তো যাই হোক বন্ধুরা, আমি প্রতিনিয়ত যেভাবে তোমাদের জন্য সুন্দর সুন্দর বাউল গান নিয়ে আসবো, তোমাদেরকেও অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং সুন্দরভাবে আমাকে সহযোগিতা করে আগে এগিয়ে যাওয়ার জন্য আমাকে পূর্ণ সহযোগিতা অবশ্যই করতে হবে। আমি যেহেতু এই চ্যানেলে প্রথম ভয়েস দিচ্ছি, তা সেখানে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমি এমনি করে মাইক লাগিয়ে, মানে বুইয়া মাইক লাগিয়ে ভয়েস দিই। তো আজকের নয়েজটা বেশি আসছে, আজ বৃষ্টি পড়ছে, তো বুইয়া মাইকটা চার্জ নেই, তাই আমি ভিডিও আজকের আপলোড করব এরকম একটা পরিকল্পনা। তো সে কারণে আমি ওপেনলি ভয়েস দিচ্ছি কোনো মাইক ছাড়াই। তো সে কারণে সাইডে নয়েজগুলো একটু বেশি আসছে, মানে সারা শব্দগুলো, চিৎকার চেঁচামেচি এগুলো একটু বেশি আসছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু আজকের একটু বৃষ্টি হচ্ছে, সে কারণে কলকল রব, বজ্র বিদ্যুৎ এই সমস্ত একটু আওয়াজ আসবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি মাইক লাগিয়ে সুন্দরভাবে ভয়েস দেব এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। যারা লাস্ট অবধি ভিডিওটা দেখো তারা কিন্তু অনেক কিছু জানতে পারো। ভিডিওর সম্পর্ক থেকে শুরু করে নানা দিক জানকারি তোমরা আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আজ থেকে আমি কিন্তু কয়েকদিন ভোর একটু প্রবলেমের মধ্যে ছিলাম। প্রবলেম কি, আমার এই মোবাইলে ভিডিও নিয়ে একটু সমস্যায় ছিলাম।
সমস্যা বলতে আমি যে কোনো অ্যাপ্লিকেশান থেকে আগে মানে যে অ্যাপ্লিকেশানগুলো দিয়ে আগে ভিডিও এডিট করতাম ইউকার্ট দিয়ে, আমি প্রায় চ্যানেলে মানে যে কটা চ্যানেলে কাজ করছি আমি বেশিরভাগই ইউকার্ট দিয়ে আমি ভিডিও এডিট করি। ইনশটে ভালো হয়, কিন্তু আমি ইউকার্ট দিয়ে আমার করে করে হ্যাবিট হয়ে গেছে, সে কারণে আমি ইউকার্ট দিয়ে করতাম। কিন্তু ইদানিং আমি একটা নতুন ফোন নিয়েছি, সেই ফোনে ইউকার্ট সাপোর্ট করছে না। মানে কি, ভিডিও রেকর্ড করার পরে যখন আমি ইউকার্টে আনছি ভিডিওটা এডিট করার জন্য, ভিডিওটার কালার নষ্ট করে দিচ্ছে। কেমন নষ্ট করছে, ভিডিওটা অতিরিক্ত ফ্যাকাসে করে দিচ্ছে, মানে লাইট বেশি করে দিচ্ছে, যার জন্য মুখ টুক সাদা হয়ে যাচ্ছে, গাছের পাতা পাতা সব সাদা হয়ে যাচ্ছে, লাল ফুলও সাদা টাইপের হয়ে যাচ্ছে, যেন রং চটে গেছে এরকম মনে হচ্ছে। তো তাই আমি দুরকম পদ্ধতিতে ভিডিওগুলো এডিট করছি। এই ভিডিওটা কিন্তু দুরকম এডিট দিয়ে করেছি, মানে প্রথমে একটা অ্যাপ্লিকেশান থেকে এডিট করে এনেছি, তারপরে ইউকার্ট থেকে এডিট করেছি। তো তাই তোমরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছ। আশা রাখি আগামী দিনেও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। যেহেতু আজকের ওয়েদারটা খুবই নর্মাল একটা ওয়েদার, মানে প্রচুর মেঘ হয়েছে, রোদ্দুর নেই, সে কারণে লাইটটাও অনেকটা কম, আকাশ ঘিরে মেঘ পুরো, লাইটটাও অনেকটা কম রয়েছে, সেই কারণে ভিডিওর যে ব্রাইটনেসটা অনেকটা কম। তার জন্য মাঝে মাঝে ঝিলঝিল অবস্থা, যেন একটা কম্পন হচ্ছে মনে হচ্ছে। এই কম্পন যে ভাবটা আসছে সেটা কিন্তু এই জন্যই যে ব্রাইটনেসটা কম থাকার জন্য এই ভিডিওর মধ্যে একটা কম্পন ভাব আসছে। তো এটা আগামী দিনে যখন মানে মেঘ পরিষ্কার হবে বা ভালো ওয়েদার হবে, তখন কিন্তু এই প্রবলেমটা হবে না, তখন আরও ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুন্দর এক ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো।